ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রেডিয়েশন থেরাপিটা কী? এটা হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে দিয়ে ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করা। তো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় এটা কিভাবে দেওয়া হয়? সাধারণত ব্রেস্ট ক্যান্সার সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এগুলোর মাধ্যমে চিকিৎসা করা হয়। তো সার্জারির পরে রেডিয়েশন থেরাপির প্রয়োজন হয়। এক্ষেত্রে রেডিয়েশন থেরাপি একজন রেডিয়েশন অঙ্কোলজিস্টের তত্ত্বাবধানেই করা হয়। তো কেন রেডিয়েশন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কখন দেওয়া হয় এবং এর কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো কেন দেওয়া হয়? রেডিয়েশন, যেটা আগেই ভিডিওর শুরুতেই বললাম, যে অপারেশনের পরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ক্যান্সার সেল রয়ে যায়, সেগুলোকে ধ্বংস করতে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। এর ফলে পুনরায় ওই জায়গায় ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়, দীর্ঘমেয়াদে পেশেন্টের সুস্থ থাকার হার বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে লোকালি অ্যাডভান্স ডিজিজ বা মেটাস্ট্যাটিক ডিজিজের যে উপসর্গ সেগুলো কমানোর জন্য এটা দেয়া হয় এবং ওভারঅল পেশেন্টের সুস্থ থাকার হার বাড়ানো হয় এই পদ্ধতিতে। এবার হচ্ছে কখন দেওয়া হয়। সাধারণত ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা লাম্পেক্টমি করার পরে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। এক্ষেত্রে এই সার্জারিতে শুধুমাত্র টিউমারটা এবং তার আশেপাশের কিছু ব্রেস্ট টিস্যুকে কেটে বাদ দেওয়া হয়। তো যে ব্রেস্ট টিস্যুটা রয়ে গেছে সেখানে রেডিয়েশন দিতে হয় এবং আশেপাশের কিছু লিম্ফ নোডেও প্রয়োজন পড়লে রেডিয়েশন দেওয়া হয়। তাছাড়া যেটা হয়, ম্যাস্টেকটমির পরেও রেডিয়েশনের রোল রয়েছে, কিন্তু এক্ষেত্রে সব সময় রেডিয়েশন দেওয়া হয় না। কিছু কিছু ক্ষেত্রেই ম্যাস্টেকটমির পরে রেডিয়েশন দেওয়া হয়। সেগুলো কি? সেগুলো হলো, যদি টিউমার সাইজ অনেক বড় থাকে, যদি টিউমার লিম্ফ নোডে ছড়িয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে দেওয়া হয়। এমনকি যদি স্কিনে ছড়িয়ে, ব্রেস্টের যে স্কিন আছে সেই স্কিনে ছড়িয়ে যায় বা চেস্ট ওয়ালেও যদি ছড়িয়ে গিয়ে থাকে টিউমার, তাহলে সেক্ষেত্রেও ম্যাস্টেকটমির পরে রেডিয়েশন দেওয়া হয়। তাছাড়া উচ্চ লোকালি অ্যাডভান্স কেস বা মেটাস্ট্যাসিস, যেখানে রোগ ছড়িয়ে যায়, সেক্ষেত্রেও রেডিয়েশনের রোল রয়েছে। সেখানে উপসর্গগুলোকে কমানোর জন্য রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। তো এটা কোন কোন পদ্ধতিতে দেওয়া হয় রেডিয়েশন? খুব কমন যে পদ্ধতি সেটা হলো এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। এক্ষেত্রে মেশিন শরীরের বাইরে থেকে মেশিনের দ্বারা রেডিয়েশন দেওয়া হয়। এটাই সবথেকে কমন পদ্ধতি এবং কোনো রকম কোনো ঝুঁকি থাকে না, পেশেন্টের ক্ষেত্রেও খুব ভালো। তাছাড়া যে পদ্ধতিতে দেওয়া হয় সেটা হলো পার্শিয়াল ব্রেস্ট ইরেডিয়েশন। এক্ষেত্রে এই পদ্ধতিতে সব কেসে দেওয়া হয় না। সাধারণত খুব মানে অল্প ঝুঁকিপূর্ণ ক্যান্সারে, যেগুলো স্টেজ খুব কম, প্রাইমারি স্টেজ, সেক্ষেত্রেই দেওয়া হয়। তাছাড়া রয়েছে ব্র্যাকিথেরাপি। এই পদ্ধতিতে কি হয়? এই পদ্ধতিতে রেডিও অ্যাক্টিভ উৎসকে ক্যান্সার সেলের একদম কাছে নিয়ে গিয়ে রেডিয়েশন দেওয়া হয়। এটাও সব ক্ষেত্রে দেওয়া হয় না, কিছু কিছু সিলেক্টিভ কেসেই এই পদ্ধতিতে রেডিয়েশন দেওয়া হয়। তারপর হলো রেডিয়েশন কতদিন ধরে চলে? সাধারণত 1 সপ্তাহ থেকে 6 সপ্তাহ ধরে রেডিয়েশন চলে। এখন অনেক হাইপোফ্র্যাকশনেটেড রেডিয়েশন থেরাপি বা এই পদ্ধতিতে দেওয়া হয়, যেখানে অনেক স্বল্প সময়ে পার সেশন হাই ডোজে রেডিয়েশন দেওয়া হয় এবং এর সুবিধা রয়েছে, এটাও একই রকম কার্যকরী এবং পেশেন্টের ক্ষেত্রে অনেক ভালো, কারণ সময় অনেক কম লাগছে। পার্শ্ব প্রতিক্রিয়াও মোটামুটি একই রকম। তো এরপর যেটা বলবো সেটা হলো এর কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কিছু স্বল্পমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিছু দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী কী কী রয়েছে সেগুলো হলো ত্বকে জ্বালা ভাব বা কালার চেঞ্জ হয়ে যাওয়া, লালচে বা কালচে হয়ে যাওয়া স্কিন,
ক্লান্তি অনুভব করা, খিদে না হওয়া, কিছু ক্ষেত্রে গলায় ব্যথা করা, এই সব সমস্যাগুলো সাধারণত হয়। আর কিছু দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেগুলো হলো ব্রেস্ট শক্ত হয়ে যাওয়া বা আকারের পরিবর্তন হওয়া, হাত ফুলে যাওয়া, যেটাকে লিম্ফিডিমা বলা হয়। তাছাড়া কিছু রেয়ার দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন লাংস বা হার্টের সমস্যা, যেগুলো খুবই কম দেখা যায়। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলোরই চিকিৎসা রয়েছে এবং উন্নত প্রযুক্তিতে রেডিয়েশন থেরাপি দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়ার চান্সেস আরও অনেক কম হয়। এখন অনেক উন্নত পদ্ধতিতে আমরা চিকিৎসা দিই, সেগুলো হলো ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি, ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি, ডিপ ইন্সপিরেটরি ব্রেথ হোল্ড টেকনিক। এটা সাধারণত লেফট সাইডের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেওয়া হয়, যেখানে হার্টকে রক্ষা করার জন্য এই পদ্ধতিতে দেওয়া হয়। তো ওভারঅল যেটা বলবো, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপির ভূমিকা